নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে তুলসী পূজন দিবস উপলক্ষে আলোচনা করতে চলেছি। আগামী 25 ডিসেম্বর তুলসী পূজন দিবস। একই দিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন। কিন্তু আমাদের এই তুলসী পূজন দিবসের কতটুকু তাৎপর্য, এই দিনে আমরা এই বড়দিনের আমেজে তুলসী পূজন দিবসের কথা ভুলে যাই। তো এই তুলসী পূজন দিবস কেন পালন করা হয় এবং এই তুলসী পূজন দিবস কেন শুরু করা হয়েছিল এবং কে শুরু করেছিলেন, এই প্রশ্নগুলির উত্তরই আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আমাদের হিন্দু ধর্মের যে সভ্যতা সংস্কৃতি আছে, যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে যাকে আমাদের সম্মান জানানো উচিত, তা বাদ দিয়ে আমরা অন্যের খুশিতে মত্ত হয়ে প্রায় পাগল প্রায় হয়ে যাই। এই চিন্তাধারা করে প্রথমবার এই দিনটি পালিত হয়েছিল 2014 সালের 25শে ডিসেম্বর আসারাম বাপুর দ্বারা, এবং এ থেকেই তুলসী পূজন দিবসের শুভারম্ভ হয়েছে। তো তুলসী পূজন দিবস কেন পালন করা হয়? তুলসী গাছকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও পূজনীয় বলে মনে করা হয়, যা ঔষধি গুণ এবং আধ্যাত্মিক গুরুত্বের জন্য পরিচিত। এটি পশ্চিমা প্রভাবকে প্রতিহত করে একটি পরিবেশ বান্ধব জীবনধারাকে উৎসাহিত করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ। কিভাবে পালন করা হয়? ভক্তরা তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালান, পুজো করেন এবং প্রার্থনা করেন। তুলসী গাছ রোপণ করা এবং দান করাকেও শুভ বলে মনে করা হয়। এই দিনের গুরুত্ব: এই দিনে তুলসী পূজা করলে সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয় এবং এটি লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ পেতে সাহায্য করে বলে মনে করা হয়। তো এই ছিল তুলসী পূজন দিবস উপলক্ষে কিছু কথা। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যের কাছে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।